স্বাগতম আমার আজকের রান্নার ভিডিওতে। আমরা তো অনেকে অনেক রকম ভাবে খিচুড়ি রান্না করে থাকি। খিচুড়ি রান্না করতে গেলেই পেঁয়াজ আদা রসুন বাটা আমাদের লাগবে। আজকে শেয়ার করব পেঁয়াজ আদা রসুন বাটা ছাড়া ভিন্ন রকম এক খিচুড়ির রেসিপি। পেঁয়াজ আদা রসুন বাটা ছাড়া খিচুড়ি মজা হবে না, এটা নিতান্তই ভুল কথা। এই খিচুড়ি মাংস খিচুড়িকেও হার মানাবে। চলুন শেয়ার করা যাক আজকের খিচুড়ি রান্নার রেসিপি। খিচুড়িটা রান্না করার জন্য প্রথমে মুগ ডালগুলো হালকা আঁচে লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে একটা কড়াইতে দিয়ে দিব তেল, দিব তেজপাতা শুকনো মরিচ একটু ভাজা হলে দিব 5 ফোড়ন, দিব আদা ছেঁচা, তারপর দিব কাঁচা মরিচ। সবগুলো উপকরণ ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিব এলাচ আর দারচিনি। তারপর ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব কষানোর জন্য পরিমাণ মতো জল, দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, সজের গুঁড়ো। তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব চিনি গুঁড়া চাল আর মুগ ডাল। চাল ডালের সাথে সেই মশলাগুলোকে ভালোভাবে মিলিয়ে নিব। কষানোর সময় পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিব। তারপর চাল কষানো হলে দিয়ে দিব ছোট করে কেটে রাখা গাজর, দিয়ে দিব আদা বাটাটা দিলে খিচুড়িতে পারফেক্ট একটা স্মেল পাওয়া যায়। চালটা ভালোভাবে কষানো হলে দিয়ে দিব পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিব। খিচুড়িতে যখন 4 ভাগের 3 ভাগ জল শুকিয়ে যাবে তখন দিয়ে দিব জিরার গুঁড়ো দিয়ে হালকা আঁচে আবার ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে যেহেতু এটা ভাপেই চালটা ফুটে উঠবে। রান্নাটা হয়ে গেলে আপনারা ঘি দিয়ে দিতে পারেন। দেখলেন কত সহজে রান্না হয়ে গেল পেঁয়াজ আদা রসুন বাটা ছাড়া খিচুড়িটা খেতে অসম্ভব স্বাদ। আপনারা চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ।